গতকাল পর্যন্ত বাবু নড়াচড়া করতেছিল, লাথি মারছিল। কিন্তু আজ হঠাৎ চুপ। কেন জানি বাবু আজকে নড়তেছে না। এই একটা জিনিস ইগনোর করার কারণে অনেক হেলদি বেবি হারিয়ে যায়। হ্যাঁ, আপনি যদি ৭ মাস কিংবা তার বেশি প্রেগন্যান্ট হন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। অনেক মা ভাবেন আজকে হয়তো বাবু ঘুমাচ্ছে, কিংবা রাতে কম নড়াচড়া করেছিল, সকাল থেকে নড়াচড়া করতেছে না। থাক, রাতে যখন বাবুর বাবা আসবে তখন ওনাকে বলবো। না, এমনটা একদম করা যাবে না। বাচ্চা যদি নড়াচড়া না করে, তার মানে এটা ফিটাল ডিস্ট্রেসের প্রথম সিগন্যাল। তাই দেরি না করে তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে যান, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মাথায় রাখবেন, এটা একটা ইমার্জেন্সি। মেডিকেল সায়েন্স অনুসারে বাচ্চার বয়স যখন ৭ মাস হয়, তখন বাচ্চার নার্ভাস সিস্টেম ম্যাচিউর হয়, আর তখন বাচ্চা নড়াচড়া করে। এটা বাচ্চার জন্য একটা ভাইটাল সাইন। নরমাল মুভমেন্ট হচ্ছে বাচ্চা সাধারণত দিনে কমপক্ষে ১০ বার নড়াচড়া করবে। সাধারণত খাওয়ার পর বাচ্চার নড়াচড়া বেড়ে যায়, কিংবা রাতে বা বিশ্রামের সময় বাচ্চার নড়াচড়া বেড়ে যায়। এটা একটা নরমাল প্যাটার্ন। এই প্যাটার্ন চেঞ্জ হলে এটা বাচ্চার জন্য একটা বিপদ সংকেত। মায়ের পেটের ভিতরে বাচ্চার এই নড়াচড়া বাচ্চার সুস্থতাকে নির্দেশ করে। অনেকগুলো কারণেই বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। আসুন আমরা কিছু কারণ জেনে নিই। ১. প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ প্লাসেন্টা যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করতে না পারে, বাচ্চা এনার্জি সেভ করার জন্য নড়াচড়া কমিয়ে দেয়। ২. লো অ্যামনিওটিক ফ্লুইড, অর্থাৎ মায়ের পেটের পানি শুকিয়ে যাওয়া, যার কারণে বাচ্চার নড়াচড়ার জন্য জায়গা কমে যায় এবং বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয়। ৩. কর্ড প্রবলেম, অর্থাৎ আম্বিলিক্যাল কর্ড যদি বাচ্চার গলার চারপাশে পেঁচিয়ে যায়, কিংবা আম্বিলিক্যাল কর্ডের মধ্যে যদি চাপ পড়ে, তাহলে বাচ্চা কম নড়াচড়া করে। এবং ৪. ম্যাটার্নাল প্রবলেম, অর্থাৎ মায়ের কিছু কিছু রোগের কারণে বাচ্চা কম নড়াচড়া করতে পারে। যেমন মায়ের যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, অর্থাৎ হাইপারটেনশন থাকে, এবং মায়ের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, অথবা সিভিয়ার এনিমিয়া, মানে অনেক বেশি রক্ত স্বল্পতা থাকে, তাহলেও বাচ্চা মায়ের পেটের ভিতরে কম নড়াচড়া করে। তাহলে বাচ্চার নড়াচড়া কিভাবে কাউন্ট করবেন? দুপুরে খাওয়ার পর বাম কাত হয়ে একটু শুয়ে পড়ুন এবং একটা সাদা কাগজ নিন। প্রত্যেকবার বাচ্চা নড়াচড়ার পরে একবার করে সেই কাগজটা একটু ছিঁড়ুন। এভাবে আপনি দেখুন সারাদিনে বাচ্চা কতবার নড়াচড়া করছে। যদি খেয়াল করেন বাচ্চার নড়াচড়া আগে থেকে কমে গেছে, কিংবা একদম নড়াচড়া করতেছে না, তাহলে অযথা সময় নষ্ট না করে, অপেক্ষা না করে, ঘরোয়া কোনো পদ্ধতি এপ্লাই না করে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যান এবং সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি একজন গর্ভবতী মা হিসাবে আপনার এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সম্পর্কিত নিয়মিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানা আর জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।